নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো খুবই অসাধারণ একটা রেসিপি। আজকে রেসিপিটা স্পেশালি আমার খুবই পছন্দের। তো আজকে বানাবো পটলের দোরমা ছানার পুর ভরা। আপনারা তো অনেক ডালের পুর ভরা বা অন্যান্য জিনিসের পুর ভরা পটলের দোরমা খেয়ে দেখেছেন। একবার এই ছানার পুর ভরা পটলের দোরমা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। পুরোপুরি নিরামিষ এই রান্নাটা। চলুন কীভাবে বানাবো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু বড় বড় সাইজের কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলের গাটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে সেটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে পটলের মাথাটা সামনে থেকে একটু বেশি কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে বা কোনো লম্বা ছুরির সাহায্যে আপনারা ভেতরের ওই পটলের শাঁসটা বের করে নেবেন। এভাবে পটলের শাঁসটা পুরোপুরি বের করে নেওয়ার পরে একটা মিক্সি মেশিনে আমি পটলের পুরো শাঁসটা আর যে মাথার খণ্ডটা একটু কেটে রেখেছিলাম সেটা, আর 2-3টে কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল আর সামান্য একটু জল দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমি পটলের পুর ভরার জন্য কাজে লাগাবো পরে। তারপরে এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলের দোরমাতে আলু নাও দিতে পারেন, তবে আমি যতবার আমার মাকে রান্না করতে দেখেছি আলু দিতেই দেখেছি বেশিরভাগ। তো রেসিপিটা আলু দিলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে, তার জন্য আমি আজকে আলুটা দিচ্ছি। তারপরে এখানে পটলের দোরমার গ্রেভি বানানোর জন্য এখানে কিছুটা কাজু বাদাম আর কয়েকটা চীনা বাদাম আর কিছুটা আদা আর এখানে দারচিনি আর কিছুটা লবঙ্গ, এলাচ আমি নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাসটা জ্বালিয়ে ভালো করে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পটলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে পটলটা তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা মাথায় রাখবেন, পটলটা খুব একটা লাল করে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা পটলের গাঁটা একটু ভাজা হলেই পটলটা নামিয়ে নেবেন। তারপরে পটল ভাজা সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু আমি লাল লাল করেই ভাজবো, আপনারাও আলুগুলো লাল লাল করেই ভেজে উঠিয়ে নেবেন। তারপরে এখানে আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে আমি কিছুটা চীনা বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে ভেজে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণে আমি জিরে দিয়েছি। তারপরে যে পটলের শাঁসটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে 200 গ্রাম ছানা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তবে মাঝখানে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটাও ভালো আসে আর স্বাদটাও চলে আসে। তারপরে এর মধ্যে যে চীনা বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম এই পরিমাণে যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নেব। এটা উঠিয়ে একটু ঠান্ডা করতে দেবেন। তারপরে যে পটল ভাজার তেলটা আমি সামান্য উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা দেওয়ার পরে তার মধ্যে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আদার, সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিয়ে যখন শুকনো হয়ে আসবে তখন ওই মিক্সিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে ঝোলটা ওখানে কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছি। যতক্ষণ ঝোলটা ফুটতে থাকে ততক্ষণ এদিকে আমি পটলের মধ্যে পুরটা ভরার জন্যে পুরটা নিয়ে পটলের মধ্যে ভরে দেব। এক এক করে সমস্ত পটলের মধ্যে আমি ভরে ভরে পুরটা ভরে দিচ্ছি। তারপর এখানে সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে আর এদিকে ঝোলটাও বেশ ভালো করে ফুটে এসছে। তবে আমি আগেই পটলগুলো দেব না, আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ঝোলটা ফুটিয়ে নেব। তারপর এই ঝোলের মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ আর সামান্য একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি।
তারপরে ঝোলটা ভালো করে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এক এক করে পুরভরা পটলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব একটা বেশি জোরে নাড়াবেন না, হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা হাটিয়ে দেখি এখানে ঝোলের আশপাশ দিয়ে তেলটা ভেসে এসছে, তার মানে প্রায় ঝোলটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি অনেকটা শুকিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, তবে আমি এখানে প্রায় একটু শুকিয়ে শুকিয়ে হালকা হালকা গ্রেভি রেখেছি। তারপরে এখানে পটলের দোরমাটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নিচ্ছি, আর দেখুন কতটা